ভয় পেয়েছে ভাইপো। আর ভয় পেয়ে এখন চিৎকার শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন ধরে ইদানিং তার জনসভাগুলোতে দেখছিলাম তিনি ভয়ঙ্করভাবে চিৎকার করছেন। মাঝে মাঝে মনে হতো এত চিৎকার করলে তো গলা চিরে যাবে। কোনো কোনো ক্ষেত্রে পিসিমণিকেও ছাপিয়ে যাচ্ছিলেন। কারণ খুঁজে পাচ্ছিলাম না, চিৎকারটা কেন? তিনি কি পিসিমণিকে নকল করছেন? এবার জানা গেল, দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বোঝা গেল যে তিনি কেন চিৎকার করেছেন। সেখানেই জানা গেল তিনি আসলে ভয় পেয়েছেন। শুধু ভয় নয়, দলীয় কর্মীরা ঠিকঠাক কাজ করছে না তাও প্রকাশ হয়ে গেছে সেই বৈঠকে। কর্মী এবং সাংসদ বিধায়কদের বলছেন যে আপনারা শীত ঘুম কাটিয়ে উঠে এবার ঝাঁপিয়ে পড়ুন, আদা জল খেয়ে নেমে পড়ুন। সকাল থেকে রাত পর্যন্ত তাদের কাজের পরিকল্পনা করে দিয়েছেন। সাংসদ বিধায়কদের এলাকায় পড়ে থাকতে বলেছেন, তাদের পকেটের টাকা খরচা করতে বলছেন। টাকা কি কম পড়েছে? তৃণমূলের কি টাকার অভাব হয়েছে যে এখন দলীয় সাংসদদের পকেটের গ্যাটের কড়ি খরচা করে প্রচার করতে বলছেন? তারপরে ওয়ার রুম তৈরি হচ্ছে, বুথ সুরক্ষা কমিটি তৈরি হচ্ছে। এত কিছু কেন? যারা 294তে গতবার যতগুলো আসন পেয়েছিল, এবার তার থেকে একটা হলেও বেশি আসন পাবে। তাহলে ভয় কিসের? হঠাৎ কর্মীদের ঝাঁপিয়ে পড়তে বলছেন কেন? আসলে সত্যিই তিনি ভয় পেয়েছেন। নির্বাচন কমিশনের কার্যকলাপ তাকে ভয় পাইয়ে দিয়েছে। আজ এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। ভাইপো 1,00,000 পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল মিটিং করেছে। সেটা 1,00,000 কিনা কে জানে, বেশিও হতে পারে, 2,00,000ও হতে পারে, কারণ তাদের বৈঠক আগেই জানিয়েছিল 1,00,000 কর্মীর সঙ্গে, পদাধিকারীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই বৈঠকে সবাই উপস্থিত ছিল, বৈঠক হয়ে গেছে। আর সেই বৈঠক থেকেই জানা গেল তার ভয়ের কারণ। তিনি প্রথমেই বলে দিলেন, আপনারা শীত ঘুম কাটিয়ে উঠুন, শীত ঘুম কাটিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ুন। দলীয় কর্মীদের নির্দেশ দিলেন, সারা দিন আপনারা এসআইআর এর কাজ করুন, আর সন্ধেবেলায় পাড়ায় পাড়ায় সিনেমা দেখান। আসলে একটা সিনেমা তৈরি করেছে তৃণমূল, তার নাম হচ্ছে লক্ষ্মী এলো ঘরে। শুভশ্রী, অঙ্কুশ এরা অভিনয় করেছেন সেখানে। আর সেই সিনেমা পাড়ায় পর্দা টাঙিয়ে দেখাতে বলেছেন। শুধু সিনেমা দেখালেই হবে না, তার সঙ্গে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে। সেটা স্থানীয়ভাবেই করতে হবে, কারণ সিনেমা দেখতে অনেকে নাও আসতে পারে। উন্নয়নের যে জোয়ার বইছে সে তো মানুষ জানে, আবার নতুন করে কি দেখবে? তাই মানুষ টানতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রাখতে বলেছেন। ভাইপো বিভিন্ন জনসভায় গিয়ে বলছেন জেলায় জেলায় যে সেই জেলার যতগুলি আসন আছে সব কটাতে তৃণমূলকে জিততে হবে। 10-এ 10, 12-তে 12, যেখানে 14 আছে 14টাতে 14টাই জিততে হবে। তারপর আবার তিনি বলছেন গত বিধানসভা নির্বাচনে তৃণমূল যে আসন পেয়েছিল এবার তার থেকে একটা হলেও বেশি পাবে। আরে অদ্ভুত ব্যাপার! 10-এ যদি 10 পায়, 14-তে যদি 14 পায়, তাহলে সব জেলার সব আসন তো তৃণমূল পাবে। তাহলে বিরোধীরা একটা আসনও পাবে না। তাহলে 294-তে 294ই পাওয়ার কথা। তো সেক্ষেত্রে হঠাৎ একটা আসন বেশি পাওয়ার কথা কেন বলছে? আসলে তিনি নিজেই বিশ্বাস করেন না তিনি কি বলছেন। তাই গতকালের বৈঠকে তিনি কর্মীদের আদা জল খেয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। শুধু দলীয় কর্মী পদাধিকারীদের নয়, সাংসদদেরও বলেছেন
যে আপনারা এখন লোকসভায় যাওয়ার দরকার নেই, একদিন দুদিন যাবেন আর এলাকায় পড়ে থাকুন, এলাকায় প্রচারের কাজ করুন। তৃণমূল এবার ওয়্যার রুম তৈরি করেছে, ভোটের ওয়্যার রুম, মানে যুদ্ধ হবে, যুদ্ধ। আরে এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানে যুদ্ধের জন্য রুম তৈরি, এই কথাটাই তো অগণতান্ত্রিক হলো। তাকে ওয়্যার রুম তৈরি করতে হচ্ছে কেন? আর সেই ওয়্যার রুমে, যুদ্ধের সেই রুমে কি অবস্থা জানেন? তিনি নিজেই বলছেন তার কাছে নাকি খবর আছে অনেক ওয়্যার রুম ফাঁকা পড়ে আছে, সেখানে কেউ যাচ্ছে না, তাই সেই ওয়্যার রুমগুলোকে পরিচালনার জন্য সাংসদ বিধায়কদের দায়িত্ব দিয়েছেন এবং সাংসদদেরই গ্যাটের পয়সা খরচা করে সেগুলো চালাতে বলেছেন। তিনি বলেছেন যে সব দলগুলো, অন্য সব যে রাজনৈতিক দল আছে, তারা নাকি এই সাংসদরা যে ভাতা পান সেই ভাতার নাকি 50% কেটে নেয়, সেটা দলের ফান্ডে যায়। তিনি কোথা থেকে শুনেছেন? কোন দল কাটে? আপনারা কি জানেন যে সাংসদরা যে টাকা পায় সেই টাকা কেটে নেয়? একটা আছে, সেটা হচ্ছে বামপন্থী দলগুলো, তাদের একটা লেভির ব্যবস্থা আছে, সেটা শুধু সাংসদ বিধায়কদের জন্য নয়, রেড কার্ডধারী যে সমস্ত পার্টি কর্মী এবং নেতা আছেন তার একটা লেভি দেয়, আয়ের একটা অংশ তাদের দিতে হয়। এছাড়া তো কোনো টাকা পয়সার এরকম ব্যাপার নেই। কিন্তু তার কাছে নাকি খবর আছে, তিনি বলছেন যে অন্য সব দল সাংসদদের যে ভাতা তার 50% কেটে নেয়, তৃণমূল কাটছে না। অতএব তাদের এবার ওই যে ওয়্যার রুমগুলো চলছে না, সেইখানে তাদের গ্যাটের পয়সা খরচা করে চালাতে হবে। কেন? দলের কি অর্থাভাব হয়েছে? টাকার কি অভাব হয়েছে? সমস্ত তোলাবাজ, কাটমানিখোর সবই তো এই দলে। তারা তো 70-75% তাদের তোলা দিতে হয়। সেই তোলার টাকা কি এখন কম পড়েছে? নাকি হেলিকপ্টার আর র্যাম্প তৈরিতে দেদার টাকা উঠছে? ভাইপো তো হেলিকপ্টারে গিয়ে নামছেন, তারপর তিনি র্যাম্পে উঠছেন। এই র্যাম্পগুলো এসে কোথা থেকে? এই র্যাম্পে তো সাধারণত স্বল্প বসনা মহিলারা হাঁটাচলা করেন, তিনি সেই রকম র্যাম্পে উঠে হাঁটাচলা করছেন, যদিও পোশাকটা তিনি তাদের মতো রাখেননি, সুন্দরীরা যেভাবে পোশাক পরে বা হাঁটাচলা করেন, কিন্তু তিনি র্যাম্পে হাঁটছেন। এই র্যাম্প তৈরি করতে কত লক্ষ টাকা খরচ হয় কে জানে। তাই টাকার কি অভাব পড়েছে? তাই কি এখন সাংসদদের গ্যাটের পয়সা খরচা করে ওয়্যার রুম রক্ষা করতে হবে? তাই কি দলীয় স্তরে যখন এই লক্ষ্মী এলো ঘরে চলচ্চিত্র দেখানো হবে, তখন খাবার ব্যবস্থাও করতে হবে স্থানীয় স্তরে? যদিও স্থানীয় স্তরে যারা আছে সমস্ত তোলাবাজ তো দলেরই কর্মী, সেক্ষেত্রে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। আচ্ছা, লক্ষ্মী এলো ঘরে, এই যে লক্ষ্মীর পাঁচালি বাজছে, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ভাইপো সব জনসভায় বলছেন উন্নয়নের জোয়ার বইছেন, আর এই উন্নয়নের জোয়ারে সবই তো ভাতা। আর 1 নম্বর তালিকায় রয়েছে, হচ্ছে তালিকার 1 নম্বরে রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার। তিনি সবসময় বলছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এই লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেকের ঘর, মা বোনেদের ঘর উপচে পড়ছে, উন্নয়নের জোয়ার বইছে, তারপরেও আবার আলাদা করে ছবি বানাতে হয়েছে, পাড়ায় পাড়ায় সাদা পর্দা টাঙিয়ে সেই লক্ষ্মী এলো ঘরে ছবি দেখাতে হবে। কেন দেখাতে হবে? গতবারের থেকে তো
একটা হলেও আসন তারা বেশি পাবে। তাহলে কেন আবার এত প্রচার? কেন কর্মীদের বলছেন আপনারা শীত ঘুম থেকে উঠে পড়ুন? কেন কর্মীরা কি কাজ করছে না? আসলে ভয় পেয়ে গেছে। যেভাবে মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম বাদ গেছে এবং যেভাবে এখনো বহু অবৈধ ভোটার রয়েছে, অন্ততপক্ষে আরও তো 30-40 লক্ষ তো বাদ যাবেই। নির্বাচন কমিশন যা বলেছে তাতে তো সেটা হওয়াই স্বাভাবিক। তাই ভয় পেয়ে গেছে। আর এই ভয় পাওয়ার জন্যই একদিকে হচ্ছে ওয়্যার রুম, আবার তৈরি করছে বুথ সুরক্ষা কমিটি। কি অদ্ভুত ব্যাপার, বুথ সুরক্ষা কমিটি! রাজনৈতিক দল কেন বুথ সুরক্ষা কমিটি তৈরি করবে? বুথের সুরক্ষা কে দেবে? বুথের সুরক্ষা তো দায়িত্ব তো নির্বাচন কমিশনের। সেই জন্য পুলিশ রয়েছে, আধা সেনা রয়েছে, তারাই দেবে। যদিও বিজেপি এবার বলেছে পুলিশকে ধারে কাছে ঘেঁষতে দেওয়া চলবে না। তারা নির্বাচন কমিশনের কাছে আগেই সেই দাবি জানিয়ে রেখেছে যে বুথের ভেতরে এবং বাইরে থাকবে আধা সেনা, পুলিশ থাকবে অনেক দূরে। তাহলে তৃণমূল কেন বুথ সুরক্ষা কমিটি তৈরি করছে? এই বুথ সুরক্ষা কমিটিতে কারা থাকবে? এলাকার ঠ্যাঙাড়ে বাহিনী কি, যারা বিরোধী ভোটারদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেবে যাতে তারা ভোট দিতে না পারে? তাহলে কি তারা ছাপ্পা ভোটের ব্যবস্থা করে দেবে? কারণ বিশাল সংখ্যক ভোটার বাদ পড়েছে। কারণ ভাইপো ইতিমধ্যেই ভয় পেয়ে গেছেন যে এবার নির্বাচনে জেতা খুব কঠিন কাজ। কারণ দেওয়ালে কান পাতলেই মানুষের অসন্তোষের কথা শোনা যায়, তাদের মোহভঙ্গের কথা শোনা যায়। তারা আশাহত হয়েছেন, তারা এবার চাইছেন জবাব দিতে। আর সেই কারণেই কি ভাইপো ভয় পেয়ে চিৎকার করছেন বিভিন্ন জনসভায়, আর কর্মীদেরও হুইপ জারি করছেন যে তোমরা সকাল থেকে প্রচারে নেমে যাও, বিকেলে সিনেমা দেখাও। সাংসদদেরও বলছেন আপনারা লোকসভা আপাতত নমনম করে ছেড়ে দিন, হ্যাঁ, এলাকায় সময় দিন। এবার বোধহয় নির্বাচন তৃণমূলের কাছে সত্যি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। তাই ভাইপো এখন চিৎকার করছেন, তিনি ভয় পেয়েছেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ভারত। যদি আমার এই প্রতিবেদন ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।